সময়ের দেশ। আমাদের জাতীয় সংস্থার শপথ কি হবে, এটা সভাপতি মহাশয় তারা নির্ধারণ করে দেবে। শপথটাকে একই ধরনের থাকবে এরকম না, সারা বাংলাদেশ সব কমিটিগুলো একই ধরনের থাকবে। এই এক এক কমিটি এক এক ধরনের শপথ করবে এরকম না, কারণ হচ্ছে শপথটা তো আমাদের যে গঠনতন্ত্র, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের আদর্শ এটার সাথে সংগতি হবে এবং একই কথা হবে, একই কাজ হবে। আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য একসঙ্গে হবে, তাই না? শপথটা একই ধরনের হবে। এর পরবর্তীতে আমরা নির্ধারণ করে দেবো, সেখান থেকে আমরা নির্ধারণ করে দেবো এবং আপনার এটা আমাদের এটা বলার পরে হচ্ছে মানে এটা অজয় করে, আর এটা তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতেছে। কাজে এটা নিয়ে যাবে, বরং এটা সম্ভব হইলে একটা ওই শুয়ার রুমে টানায় রাখলে মানুষ করে কি জিনিস, এটা তো জাতীয় সংগঠনের শপথ, তাহলে আমাদের জাতীয় সংগঠনের পদে আছে, এটা প্রচার হইলো এবং আমাদের যদি ছেলে মেয়েরাও যায় তারাও একটা পদে আছে, একটা হইলো টানায় রাখেন, তাহলে নিজের মনে হইল। আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, বিশেষ করে মানে বিভিন্ন বীজগণিত বিভিন্ন সূত্র খুলে আমরা টানায় রাখতাম, বিভিন্ন কঠিন লেখাগুলো টানায় রাখতাম। এটা করা যেতে পারে। আর আমরা মানার জন্য চেষ্টা করবো। আর আমাদের গঠনতন্ত্র যেটা আছে এটাও আমরা চেষ্টা করবো, বিশেষ করে তার নির্বাচন তারা মেনে চলার চেষ্টা করবো। আমরা সবাই যারা ওই শপথ দিব, আমি করে যাদের নাম করবেন, কতদিন করে পদ করবেন এবং নিচে স্বাক্ষর দেওয়া জমা দেবেন। যারা শপথ দিবেন সবাই দাঁড়ায় নিতে পারবেন, দাঁড়াইছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরো শপথ করিতেছি যে সাংবাদিকতা পেশাকে মানুষের কল্যাণে ও সেবামূলক কাজে গড়ে তুলব। কোনো প্রকার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত হব না এবং জাতীয় সাংবাদিক সংস্থা গণতন্ত্র বিরোধী কার্যকলাপ করলে সংগঠনের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে। এর মাঝখানে একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 1975 সালে সবগুলো পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র 4টে পত্রিকা রাখা হয়েছিল, 4টে। একটা হলো ইত্তেফাক, আর একটা হলো দৈনিক বাংলা, আর একটা হলো বাংলাদেশ টাইমস, আর একটা হলো বাংলাদেশ অবজারভার। এই 4টে পত্রিকা ছিল। আর বাকি বাংলাদেশের ভূমিতে যা পত্রিকা ছিল সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পলিটিক্যাল কারণে হয়ে থাকে বা বিভিন্ন সুবিধাজনক করা হয়ে থাকে। এই 76 সালে গিয়ে আবার দৈনিক আজাদ বের হল, সংগঠন করব। সেই 70 থেকে 82 এক যুগ, 12 বছর না? 70 থেকে 82 কত বছর? 12 বছর। এই 12 বছর পরে এসে 1982 সালে 12ই ফেব্রুয়ারি, মানে কত ফেব্রুয়ারি হলো না? 12ই ফেব্রুয়ারি আমি এবং আমার আরো কয়েকজন আজাদুদ্দিন একজন অন্য এই সালে আন্দোলন নবজাগরণ করছিল এবং আরো কয়েকজন 11 জনের একটা আহ্বায়ক 11 জন। ওরা 11 জন বলা হয়, ওরা 11 জন মানে আমরাও 11 জন। মুক্তিযুদ্ধে ওরা 11 জন ছিল না, ছবি করেছিল ওরা 11। তো সেই ওরা 11 জন আমরা সংগঠনটি করলাম। সংগঠনের ইতিহাস আপনাদের জানা দরকার, এই জন্য বলছি। আমার বক্তৃতা অন্য কিছু বলার সব রবীন্দ্রবাবু বলে দিয়েছে, তারপরে মহাসচিব সব বলে দিয়েছে। সংস্থার ইতিহাসটা জানা দরকার, এই জন্য বলছি। সেই 82 সাল থেকে 11 জনের কমিটি পরে 13 সালের, এটা হলো ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। তো মার্চ মাসে আমরা যে সম্মেলন সময়ের দেশ।